Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear student of class 9, how are you? Alhamdulillah, I am fine. I hope that you are also fine by the grace of Almighty Allah. As our online class, welcome to our online class. Today, I have come to another class with you. English second paper, grammar topics, and today we will discuss about completing sentences, inshallah. Completing sentences is very important part of our English grammar. It is also a very important part for you because if you can solve completing sentence, you may make new sentences and your speaking or writing capacity will be improved. So after this lesson, we will learn how to complete a sentences or how to complete a sentence. So dear student, start. You are looking on the top of the page. The title is completing sentences. Completing sentences. Dear student, there is a sentence, Cox's Bazar is and ... You can complete the sentences in your own words, no problem. Such as Cox's Bazar is a healthy place. Cox's Bazar is a healthy place. মানে কক্সবাজার একটা সমৃদ্ধ স্থান. Again we can say Cox's Bazar is the largest sea beach in the world. Cox's Bazar is the largest sea beach in the world. Again we can say Cox's Bazar is a place of natural beauty. Cox's Bazar is a place of natural beauty. এখানে কক্সেস বাজার ইজ এই সেন্টেন্সটাকে তিনভাবে পূর্ণ করা হয়েছে. তুমি যেভাবে ইচ্ছা পূরণ করতে পারো, গ্রামাটিক্যাল যদি তোমার সঠিক হয় তো তুমি যেভাবে ইচ্ছাটাকে পূরণ করতে পারো. কক্সবাজার সম্পর্কে প্রাসঙ্গিক যে কোনো কথা তুমি এখানে দিয়ে দিতে পারো. তাহলে আমরা জানলাম কমপ্লিটিং সেন্টেন্স মানে কি. কমপ্লিটিং সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের একটা অংশ দেওয়া আছে, বাকি অংশ দেওয়া নাই, আমরা সেই অংশটাকে যৌক্তিক উপায়ে পূরণ করব এবং সেখানে ফাঁকা অংশ পূরণ করে একটা অর্থবোধক বাক্য তৈরি করব. কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যেখানে রিলেটিভ প্রোনাউন থাকে, যেমন হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন. আর এই রিলেটিভ প্রোনাউনগুলো নাউনের পরপরই বসে. হু, হুইচ, এবং দ্যাট এর পূর্ববর্তী নাউন অনুযায়ী ভার্ব বসে. অর্থাৎ হু, হুইচ, হোয়াট এবং দ্যাটের পূর্বে যে নাউন থাকে ওই নাউন অনুযায়ী এখানে ভার্ব বসবে. যদি ওই নাউন যেই টেন্সে থাকে এখানে সেই টেন্স অনুযায়ী ভার্ব বসবে. ওই নাউন যেই সাবজেক্টে থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে. এগুলোর মধ্যে হু সাধারণত ব্যক্তির পরিবর্তে বসে, আর হুইচ বসে অব্যক্তির ক্ষেত্রে, অব্যক্তির পরিবর্তে, যেটাকে আমরা সাধারণত ব্যক্তি বুঝাই না. আর দ্যাট সাধারণত ব্যক্তি অব্যক্তি উভয়ের পরিবর্তেই বসে. Dear student, look at the example. It is you who have broken the glass. It is you, এই হচ্ছে তুমি, who যে, have broken the glass. এখানে it is you, এই ইউর পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসছে হু, তার মানে ইউই হু. তো এই যে ব্রকেন দ্য গ্লাস, এখানে ভার্বের তৃতীয় রূপ আছে, তাহলে আমরা এখানে একটা হ্যাভ, হ্যাজ, হ্যাড দিব. সো ইউর সাথে কি বসে? ইউর সাথে প্রেজেন্ট টেন্সে হ্যাভ বসে.
এই জন্য হুয়ের পরেও হ্যাভ। ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, মানে ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। অ্যাগেন ইট ইজ আই হু অ্যাম গিলটি, মানে আই অ্যাম গিলটি। এখানে হুয়ের আগে আছে কি সাবজেক্ট আই। তো এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা ওই আইকেই নির্দেশ করে। এই জন্য হুয়ের সামনে যেই ভার্বটা বসবে সেটা আই অনুযায়ী বসবে। আর প্রেজেন্ট টেন্সে আইয়ের সাথে কি বসে, আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে আইয়ের সাথে বসে এম, বি ভার্বের এম বসে। আই অ্যাম গিলটি, ইট ইজ আই, এই হচ্ছে আমি, হু অ্যাম গিলটি, যে দোষী। আই বট দ্য পেন হুইচ ওয়াজ রেড, আই বট দ্য পেন হুইচ ওয়াজ রেড। আই বট দ্য পেন, এখানে পেনের ঠিক পরেই হুইচ বসেছে। সো এই হুইচ মানেই হচ্ছে পেন। এই আই বট দ্য পেন, আমি কলমটি কিনেছিলাম, হুইচ যেটা মানে কলমটা। এখানে বট BOUGST, এটা BUY বাইয়ের ফার্স্ট ফর্ম বট, যার কারণে এখানে পাস্ট ফর্মে ভার্ব বসবে হুইচ ওয়াজ রেড। বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। এখানে আইয়ের সাথে ওয়াজ বসবে, আই সিঙ্গুলার, এই জন্য আমরা জানি আইয়ের সাথে ওয়াজ বসবে, এই জন্য হুইচ ওয়াজ রেড। সো ডিয়ার স্টুডেন্ট, এভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করব। তো কমপ্লিটিং সেন্টেন্সে আরও কিছু নিয়ম আছে, আমরা এগুলোকে দেখব। যেমন আরও কিছু রিলেটিভ প্রোনাউন আছে, যে রিলেটিভ প্রোনাউনগুলা কখনো সাবজেক্ট হিসাবে বসে, কখনো অবজেক্ট হিসাবে বসে, কখনো আবার পসেসিভ ফর্ম হিসাবে বসে। তো রিলেটিভ প্রোনাউনগুলো সাবজেক্ট হিসাবে বসলে কেমন হয়, অবজেক্ট হিসাবে বসলে কেমন হয়, এবং পসেসিভ হিসাবে বসলে কেমন হয়, সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ। সো ডিয়ার স্টুডেন্ট, রিলেটিভ প্রোনাউনের একটা হচ্ছে হু, আর এই হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এই হুকে যখন আমরা অবজেক্ট বানাবো তখন এটা হবে হুম, WHOM, হুম। হু অর্থ যে বা যারা, হুম অর্থ যাকে। এটা যখন পসেসিভ হবে তখন এটা হবে হুজ, WHOSE, হুজ, যার অর্থ যার। সাধারণত আমরা একটা বিষয় খেয়াল রাখতে পারি যে পসেসিভ ফর্ম এর বাংলা অর্থের সাথে সবসময় একটা র থাকে। যেমন আইয়ের পসেসিভ মাই, আমার; উইর পসেসিভ আওয়ার, আমাদের; ইউর পসেসিভ ইউর, তোমাদের; হির পসেসিভ হিস, তার; শির পসেসিভ হার, তার। এরকম পসেসিভের পরে সাধারণত বাংলা অর্থ করলে একটা র। তো এভাবে আমরা পসেসিভটা সহজে বুঝবো। হুইচ অর্থ যা, যাহা, এটা সাবজেক্টিভ ফর্ম। আর এর অবজেক্টিভ ফর্মও হুইচ, যার অর্থ হলো যেটা। আর পসেসিভ ফর্ম অফ হুইচ অর্থ যার। হুইচ, হুইচ, অফ হুইচ। এরপর আমাদের একটা রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট, এর অর্থ হচ্ছে যা, যাহা। এই দ্যাটের অবজেক্টিভ ফর্ম দ্যাট, অর্থ যেটা। এখন আমরা জানবো এগুলা কোথায় কিভাবে ব্যবহার হয়। ডিয়ার স্টুডেন্ট, দেয়ার ইজ এ সেন্টেন্স হিয়ার, মাই আন্ট ইজ আ ডক্টর। মাই আন্ট ইজ আ ডক্টর, আমার মামি একজন ডাক্তার। হু, যিনি। এখানে আমরা রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব বসাবো এবং এর পরবর্তী অংশ তৈরি করব আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী। যেমন আমরা এখানে দিতে পারি মাই আন্ট ইজ এ ডক্টর হু ওয়ার্কস ইন ঢাকা, যিনি ঢাকায় কাজ করেন। মাই আন্ট ইজ আ ডক্টর হু ওয়ার্কস ইন ঢাকা, যিনি ঢাকায় কাজ করেন। আই স দ্য বেবি, আমি বাচ্চাটিকে দেখেছি, বেবিটিকে দেখেছি। হুইচ ওয়াজ ক্রাইং, যেটা কান্না করতেছিল। হুইচ ওয়াজ ক্রাইং। আমরা প্রাসঙ্গিক যে কোনো একটা অংশ দিয়ে দিব, তবে আমাদের এই রিলেটিভ প্রোনাউনের পরে অবশ্যই ভার্ব ব্যবহার করে আমরা বাকি সেন্টেন্সটা তৈরি করব। এরপরে আমাদের আছে হি ইজ দ্য ম্যান হুম আই স ইয়েস্টারডে। হি ইজ দ্য ম্যান হুম আই স ইয়েস্টারডে, তিনি হচ্ছেন ওই লোকটি যাকে, হুম যাকে, আই স ইয়েস্টারডে আমি গতকালকে দেখেছিলাম। দিস ইজ দ্য পেন, এই হচ্ছে সেই কলমটি, দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, যেটা আমি গতকালকে হারিয়েছিলাম। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতেছো যে যখন রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই ভার্ব ব্যবহার হয়েছে
তখন এই রিলেটিভ প্রোনাউনটা তার পূর্বের নাউনকে নির্দেশ করেছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটা এখানে সাবজেক্ট হিসাবে কাজ করেছে। আর রিলেটিভ প্রোনাউন কখন অবজেক্ট হিসাবে কাজ করে? যখন রিলেটিভ প্রোনাউনের পরে আমরা নতুন একটা সাবজেক্ট দিয়ে সেন্টেন্স তৈরি করব, তখন রিলেটিভ প্রোনাউনটা অবজেক্ট হিসাবে কাজ করে। যেমন হুম আই স ইয়েস্টারডে, এখানে রিলেটিভ প্রোনাউনটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। এরপরে আই স ইয়েস্টারডে, দ্যাটের পরে আছে আই লস্ট ইয়েস্টারডে। আই স আ ওম্যান হুজ, এখানে হুজ রিলেটিভ প্রোনাউন, এখানে পসেসিভ ফর্ম বসছে হুজ। আমি একজন মহিলাকে দেখেছি, হুজ যার সান ওয়াজ আ ফ্রিডম ফাইটার, যার পুত্র একজন মুক্তিযোদ্ধা। আই স আ ওম্যান হুজ সান ওয়াজ আ ফ্রিডম ফাইটার, আমি একজন মহিলাকে দেখেছিলাম যার পুত্র একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এখানে হুজ পসেসিভ ফর্ম হিসাবে বসছে যার। দ্য বুক হুজ, বইটি যার। লিভস আর টর্ন হ্যাজ বিন রিপ্লেসড, দ্য বুক বইটি, হুজ যার যেইটার, যেই বইটার, লিভস পাতাগুলো, আর টর্ন ছিঁড়ে ফেলা হয়েছে, হ্যাজ বিন রিপ্লেসড আবার পুনঃস্থাপন করা হয়েছে। এখানে পসেসিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। দ্য ম্যান ড্যাশ ইজ মাই ফ্রেন্ড, দ্য ম্যান হুম ইউ নো ইজ মাই ফ্রেন্ড, দ্য ম্যান হুম ইউ নো ইজ মাই ফ্রেন্ড, লোকটি যাকে তুমি চিনো, যাকে তুমি জানো, সে আমার বন্ধু। সো ডিয়ার স্টুডেন্ট, রিলেটিভ প্রোনাউন এখানে যদি রিলেটিভ প্রোনাউনের যেই দ্যাট, সেই দ্যাট যদি কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, তাহলে দ্যাটের পরে অবশ্যই আমাদেরকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করে দিতে হবে। মিনিংফুল সেন্টেন্স মানে এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। ডিয়ার স্টুডেন্ট, রিলেটিভ প্রোনাউনের যেই দ্যাট, রিলেটিভ প্রোনাউন যদি আমরা এটা কনজাংশন হিসেবে ব্যবহার করি দ্যাটকে, তখন দ্যাটের পরে অবশ্যই একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সহ। যেমন আই নো দ্যাট, আমি জানি যে, আই নো দ্যাট আমি জানি যে, এরপর একটা মিনিংফুল সেন্টেন্স হইতে হবে। যেমন হি ইজ আ টিচার, আমি জানি যে তিনি একজন শিক্ষক। দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ। ইজ নোন টু অল, এটা সকলের কাছে পরিচিত। তাহলে আমাদের দ্যাটের পরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আছে, মিনিংফুল সেন্টেন্স আছে কি? হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে। তাহলে এখানে দ্যাটের পরে আমরা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করব। হি উইল পাস দ্য এক্সাম, তিনি পরীক্ষায়, সে পরীক্ষায় পাশ করবে। আই এম শিওর দ্যাট হি উইল পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করবে। উই আর হ্যাপি দ্যাট, উই আর হ্যাপি দ্যাট উই আর প্রোগ্রেসিং ডে বাই ডে। উই আর হ্যাপি দ্যাট, আমরা আনন্দিত যে, আমরা খুশি যে। উই আর প্রোগ্রেসিং ডে বাই ডে, আমরা দিন দিন উন্নতি করতেছি। যেহেতু আমরা দিন দিন উন্নতি করতেছি, এই জন্য আমরা খুশি। সো এখানে দ্যাটের পর একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, সাবজেক্ট উই, ভার্ব আর, এবং ভার্বের সাথে আইএনজি, প্রোগ্রেসিং, অ্যান্ড অতিরিক্ত অংশ ডে বাই ডে। সো এখানে দ্যাটের পরে আমরা দেখলাম যে হি ইজ আ টিচার, দ্যাটের পরে হি ইজ অনেস্ট, দ্যাটের পরে হি উইল পাস দ্য এক্সাম, দ্যাটের পরে উই আর প্রোগ্রেসিং ডে বাই ডে। এই অল আর মিনিংফুল সেন্টেন্সেস। সো আমরা এই রিলেটিভ প্রোনাউনের দ্যাট যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে, তখন এরপরে আমরা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করব। সো এই কমপ্লিটিং সেন্টেন্সের আরও রুলস জানতে আমরা এরকম পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা হবে। সো ডিয়ার স্টুডেন্ট, নট মোর টুডে, স্টে হোম and keep fit, pray to our Almighty Allah so that He can save us from any kinds of fatal diseases. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.